আলহামদুলিল্লাহ। আমরা গতদিন ইংরেজিতে কিভাবে সহজে কথা বলা যায়, কিভাবে ইংরেজি শেখা যায়, সে সেটা নিয়ে আহ দ্বিতীয় ক্লাস করতেছিলাম। যে ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম আহ আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেতে পারি না, আই ক্যান্ট ইট। অর্থাৎ আমরা হাবোধক এবং নাবোধক উত্তর বাক্য যেভাবে উত্তর দেওয়া যায় সেটা শিখতেছিলাম আজকে। ওই উত্তর বাক্য থেকে আমরা আজকে তৃতীয় ক্লাস, এই তৃতীয় ক্লাসে আমরা জানবো কিভাবে প্রশ্ন তৈরি করা যায়। যেমন আমরা গতদিন যেটা শিখছিলাম যে আই আই ক্যান, এখানে ছোট হাতের আছে, থাক সমস্যা নেই। আই ক্যান ইট, আমরা খেতে আমি খেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। এটাকে কিভাবে প্রশ্ন করা যায়? জাস্ট আমরা এখান থেকে ক্যানটা উঠায় সাবজেক্টের পূর্বে, অর্থাৎ সাবজেক্ট আই, এই আই এর পূর্বেই যদি আমরা ক্যান দিয়ে দিই, ক্যান ক্যান আই ইট, আমি কি খেতে পারি? ক্যান আই ইট, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। ক্যান আই ইট, আমি কি খেতে পারি? ক্যান ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? ক্যান উই ইট, ক্যান উই ইট, ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? এরপরে যদি বলা হয় যে তারা কি খেতে পারে, ক্যান দে ইট, ক্যান দে ইট, ক্যান দে ইট, তারা কি খেতে পারে? ক্যান দে ইট রাইস, তারা কি ভাত খেতে পারে? ক্যান দে ইট রাইস, তারা কি ভাত খেতে পারে? যদি বলা হয় সে কি খেতে পারে, ক্যান হি ইট, সে কি ভাত খেতে পারে? ক্যান হি ইট রাইস, ক্যান হি ইট রাইস, ক্যান হি ইট রাইস, সে কি ভাত খেতে পারে? আমরা এখানে দিতে পারি আমি কি দেখতে পারি? ক্যান আই লুক, আমি কি দেখতে পারি? ক্যান আই লুক, আমি কি দেখতে পারি? ক্যান আই লুক। এরপরে যদি বলা হয় তুমি কি দেখতে পারো? ক্যান ইউ লুক, তুমি কি আকাশ দেখতে পারো? ক্যান ইউ লুক দ্য স্কাই, ক্যান ইউ লুক দ্য স্কাই, ক্যান ইউ সি দ্য স্কাই। আমরা লুকও ব্যবহার করতে পারি, সিও ব্যবহার করতে পারি, নো প্রবলেম, সিও ব্যবহার করতে পারি। তুমি কি দেখতে পারো? ক্যান ইউ সি, তুমি কি আকাশ দেখতে পারো? ক্যান ইউ সি দ্য স্কাই, ক্যান ইউ সি দ্য স্কাই, ক্যান ইউ সি দ্য স্কাই। এখানে আমরা স্কাই ব্যবহার করতে পারি, আরো অনেক কিছু ব্যবহার করতে পারি। যখন আমরা সেন্টেন্স বড় করবো তখন এখানে আরো বেশি কিছু ব্যবহার করতে পারি, সমস্যা নেই। এরপর কি বলতেছে যে আমরা আমরা কি দেখতে পারি? ক্যান উই সি, ক্যান উই সি, আমরা কি এটা দেখতে পারি? ক্যান উই সি ইট, আমরা কি এটা দেখতে পারি? ক্যান উই সি ইট, আমরা কি এটা দেখতে পারি? ওকে, দেন তারা কি দেখতে পারে? ক্যান দে সি, তারা কি এটা দেখতে পারে? ক্যান দে সি ইট, ক্যান দে সি ইট, তারা কি এটা দেখতে পারে? ওকে, যদি বলি সে কি দেখতে পারে? ক্যান হি সি, ক্যান হি লুক, ক্যান হি সি, ক্যান হি লুক, সে কি এটা দেখতে পারে? ক্যান হি সি ইট, ক্যান হি সি ইট, ক্যান হি সি ইট, ক্যান হি সি ইট। ওকে, দেন আমি যদি বলি সে কি খাওয়াতে পারে? ক্যান হি ফিড, ক্যান হি ফিড, ক্যান হি ফিড, ক্যান হি ফিড, সে কি খাওয়াতে পারে? তারা কি খাওয়াতে পারে? ক্যান দে ফিড, ক্যান দে ফিড। ওকে, আমরা কি খাওয়াতে পারি? ক্যান উই ফিড, আমরা কি ভাত খাওয়াতে পারি? ক্যান উই ফিড রাইস, ক্যান উই ফিড রাইস, আমরা কি ভাত খাওয়াতে পারি? ক্যান উই ফিড রাইস। ওকে, তারা কি ভাত খাওয়াতে পারে? ক্যান দে ফিড রাইস, আমরা কি ভাত খাওয়াতে পারি? ক্যান উই ফিড রাইস, তুমি কি ভাত খাওয়াতে পারো? ক্যান ইউ ফিড রাইস। ওকে, আমি কি ভাত খাওয়াতে পারি? ক্যান আই ফিড রাইস, আমি কি হাঁটতে পারি? ক্যান আই ওয়াক, ক্যান আই ওয়াক, আমি কি হাঁটতে পারি? আমি কি 1 মাইল হাঁটতে পারি? ক্যান আই ওয়াক এ মাইল, ক্যান আই ওয়াক এ মাইল, আমি কি 1 মাইল হাঁটতে পারি? আমি কি 2 মাইল হাঁটতে পারি? ক্যান আই ওয়াক 2 মাইলস,
2 মাইলস। আমি কি 3 মাইল হাঁটতে পারি? ক্যান আই ওয়াক 3 মাইলস? আমি কি 4 মাইল হাঁটতে পারি? ক্যান আই ওয়াক 4 মাইলস? 4 মাইলস। আমি কি 5 মাইল হাঁটতে পারি? ক্যান আই ওয়াক 5 মাইলস? আমি কি 10 মাইল হাঁটতে পারি? ক্যান আই ওয়াক 10 মাইলস? তুমি কি 10 মাইল হাঁটতে পারো? ক্যান ইউ ওয়াক 10 মাইলস? তুমি কি 3 মাইল হাঁটতে পারো? ক্যান ইউ ওয়াক 3 মাইলস? তুমি কি 1 মাইল হাঁটতে পারো? ক্যান ইউ ওয়াক আ মাইল আর এ মাইল? আমরা এ মাইল, এটা ব্রিটিশ, আমেরিকান হচ্ছে আ মাইল। আ মাইল। ওকে, যে কোনো একটা শিখলে হবে, সমস্যা নেই। ওকে, নেক্সট আমরা যেটা বলতে চাই যে আমরা আমরা কি হাঁটতে পারি? ক্যান ইউ ওয়াক 4 মাইলস? ক্যান ইউ ওয়াক 4 মাইলস? তুমি কি হাঁটতে পারো? ক্যান ইউ ওয়াক? তুমি কি হাঁটতে পারো? তারা কি হাঁটতে পারে? ক্যান দে ওয়াক? তারা কি 5 মাইল হাঁটতে পারে? ক্যান দে ওয়াক 5 মাইল? 5 মাইল, 5 মাইল। সে কি 5 মাইল হাঁটতে পারে? ক্যান হি ওয়াক 5 মাইলস? ক্যান হি ওয়াক 5 মাইলস? ওকে, আমি কি বলতে পারি? ক্যান আই টেল? ক্যান আই টেল? তুমি কি বলতে পারো? ক্যান ইউ টেল? তুমি কি গল্পটি বলতে পারো? ক্যান ইউ টেল দ্য স্টোরি? তুমি কি গল্প বলতে পারো? ক্যান ইউ টেল স্টোরি? ক্যান ইউ টেল স্টোরি? তুমি কি একটি গল্প বলতে পারো? ক্যান ইউ টেল স্টোরি? তুমি কি গল্পটি বলতে পারো? ক্যান ইউ টেল দ্য স্টোরি? ক্যান ইউ টেল দ্য স্টোরি? গল্পটি, দ্য স্টোরি। ওকে, তুমি কি কিনতে পারো? তুমি কি কিনতে পারো? ক্যান ইউ বাই? ক্যান ইউ ক্যান ইউ বাই? তুমি কি কিনতে পারো? ক্যান ইউ বাই? তুমি কি কিনতে পারো? আমি কি কিনতে পারি? ক্যান আই বাই? আমরা কি কিনতে পারি? ক্যান উই বাই? তারা কি কিনতে পারে? ক্যান দে বাই? সে কি কিনতে পারে? ক্যান হি বাই? ক্যান হি বাই? আমরা গতদিন কি শিখছিলাম? ক্যান ক্যান ইউ লুক? আই ক্যান লুক। ইয়েস, আই ক্যান লুক। অনলি ইয়েস যোগ করলে ওটা উত্তর। 2 নম্বরে, 2 নম্বর ক্লাসে আমরা যেটা শিখছিলাম যে ক্যান ইউ লুক? তুমি কি দেখতে পারো? ইয়েস, আই ক্যান লুক। ইয়েস, আই ক্যান লুক। ক্যান ইউ ইট রাইস? তুমি কি ভাত খেতে পারো? ইয়েস, আই ক্যান ইট রাইস। ইয়েস, আই ক্যান ইট রাইস। অর ইয়েস, আই ক্যান। অনলি যদি আমি এটা বলি, ক্যান ইউ ইট রাইস? ইয়েস, দ্যাটস এনাফ। এটাও উত্তর হবে, এটাও উত্তর হয়ে যাবে। আবার যদি বলি ক্যান ইউ ইট রাইস? তুমি কি ভাত খেতে পারো? ইয়েস, আই ক্যান। হ্যাঁ, আমি পারি। দ্যাটস এনাফ। আবার ফুললি যদি বলি ক্যান ইউ ইট রাইস? ইয়েস, আই ক্যান ইট রাইস। ইয়েস, আই ক্যান ইট রাইস। তাহলে আমরা কি জানলাম? যে উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন আসছে যে ক্যান ইউ ইট রাইস? তুমি কি ভাত খেতে পারো? এরপরে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি যে কোনো ভাবে উত্তর দিতে পারি। উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি। আমি শর্টে দিতে পারি ক্যান ইউ ইট রাইস? ইয়েস। ক্যান ইউ ইট রাইস? ইয়েস। হ্যাঁ, আমি। ইয়েস, ক্যান ইউ ইট রাইস? তুমি কি খেতে পারো? ইয়েস মানে কি? আমি পারি। হ্যাঁ। আবার বলতেছি ক্যান ইউ ইট রাইস? তুমি কি ভাত খেতে পারো? বলতেছি ইয়েস, কমা, আই ক্যান। আই ক্যান। হ্যাঁ, আমি পারি। আবার এভাবেও দিতে পারি ক্যান ইউ ইট রাইস? তুমি কি ভাত খেতে পারো? এটার উত্তর আমি এভাবেও দিতে পারি যে ইয়েস, ইয়েস, আই ক্যান ইট রাইস। ইয়েস, আই ক্যান ইট রাইস। ফুললি অ্যান্সার দিতে পারি।
এই তিনও ভাবে যেভাবেই আমি উত্তর দিই, তিনোটাই কারেক্ট। ক্যান ইউ ইট রাইস? ইয়েস, আই ক্যান। ইয়েস, আই ক্যান। অথবা ইয়েস, অথবা ইয়েস আই ক্যান ইট রাইস। ক্যান ইউ ফিড রাইস? তুমি কি ভাত খাওয়াতে পারো? ক্যান ইউ ফিড রাইস? ইয়েস, হ্যাঁ পারি। ইয়েস আই ক্যান, হ্যাঁ পারি। ইয়েস আই ক্যান ফিড রাইস, হ্যাঁ আমি ভাত খাওয়াতে পারি। ওকে, এখন প্রশ্নের উত্তর তো আমরা এইভাবে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু এই প্রশ্ন যেগুলা, এটার আর এক ভাবে উত্তর আমরা দিতে পারি। যেমন আমি বললাম যে নো, ক্যান ইউ ইট রাইস? তুমি কি ভাত খেতে পারো? নো, তার মানে না আমি পারি না, না আমি পারি না, আমি ভাত খেতে পারি না। তার মানে আমার শরীর সমস্যা হইতে পারে, অর্থাৎ পেট খারাপ হইতে পারে। ক্যান ইউ ইট রাইস? নো, একটু বড় করলে নো, আই আই ক্যান্ট। নো আই ক্যান্ট, না আমি পারি না। ওকে, নাইস। এখন যদি বলি ক্যান ইউ ইট রাইস? তুমি কি ভাত খেতে পারো? আমি বললাম যে না আমি ভাত খেতে পারি না, না, নো, আই ক্যান্ট, আই ক্যান্ট ইট রাইস। ওকে, এভাবে আমরা উত্তর দিতে পারি। যেটা দ্বিতীয় ক্লাসে আমরা শিখছিলাম, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আমরা এইভাবে করতে পারবো, যে প্রশ্ন হবে অক্সিলারি দিয়ে, এভাবে ক্যান, উড, শুড, উড, মাইট, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা দিয়ে প্রশ্ন হবে। এগুলা প্রথমে বলবে, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব যদি লাগে, এভাবে প্রশ্ন হবে। কিন্তু উত্তর করার সময় আমাকে অবশ্যই সাবজেক্ট প্রথমে আনতে হবে, যেটা দ্বিতীয় ক্লাসে আমরা শিখতেছিলাম। উত্তর করার সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট প্রথমে আনতে হবে, এরপরে ভার্ব। যদি অক্সিলারি থাকে ক্যান, কুড, শ্যাল, শুড, মডেল অক্সিলারি, তাহলে এই সাবজেক্টের পরে সেটা বলবে। ওকে, যাই হোক, এ সম্পর্কে আমরা বিস্তারিত আরো জানবো। আজকে শুধু ক্যান দিয়েই আমরা শিখতেছি। এখন আরেকটা জিনিস যেটা শেখার বিষয়, সেটা হচ্ছে কিভাবে আমরা সেটা শিখতে পারি, সেটাই দেখার বিষয়। যে এখানে আছে ক্যান ইউ লুক? তুমি কি দেখতে পারো? এখন যদি বলা হয় এই অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলা দিয়ে যখন প্রশ্ন হবে, অবশ্যই আমাদেরকে উত্তর হবে ইয়েস অথবা নো। যেটা একটু আগে বলতেছিলাম, ইয়েস অথবা নো। কিন্তু যখনই আমরা স্পেসিফিকলি কোনো প্রশ্ন করবো, যে কেন, কোথায়, কিভাবে, কি, তো তখন আমাদেরকে কিভাবে প্রশ্ন করতে হয় ওটাই দেখার বিষয়। কারণ এই ক্যান দিয়ে প্রশ্ন অনেকেই পারবে। তো যেটা দিয়ে একটু সমস্যা সেটা হচ্ছে কি, যে তুমি কি দেখতে পারো? ক্যান ইউ লুক? তুমি কি দেখতে পারো? ক্যান ইউ সি? তুমি কি দেখতে পারো? বলছে তুমি কি দেখতে পারো? তুমি কি দেখতে পারো? হোয়াট ক্যান ইউ সি? তুমি কি দেখতে পারো? হোয়াট ক্যান ইউ সি? তুমি কি দেখতে পারো? হোয়াট ক্যান ইউ সি? তুমি কোথায় দেখতে পারো? কোথায়? হোয়ার, হোয়ার ক্যান ইউ সি? হোয়ার ক্যান ইউ সি? তুমি কোথায় দেখতে পারো? হোয়ার ক্যান ইউ সি ইট? তুমি এটা কোথায় দেখতে পারো? হোয়ার ক্যান ইউ সি দা স্কাই? তুমি আকাশ কোথায় দেখতে পারো? হোয়ার ক্যান ইউ সি দা বিল্ডিং? তুমি বিল্ডিংটা কোথায় দেখতে পারো? হোয়ার ক্যান ইউ সি দা রিভার? তুমি নদীটা কোথায় দেখতে পারো? হোয়ার ক্যান ইউ সি দা ডাস্টার? তুমি ডাস্টারটা কোথায় দেখতে পারো? এখন যদি বলা হয় তুমি কখন দেখতে পারো? হোয়েন, কখন, হোয়েন। হাট মানে কি, হোয়ের কোথায়, হোয়েন কখন। তুমি কখন দেখতে পারো? হোয়েন ক্যান ইউ সি? তুমি কখন দেখতে পারো? তুমি কখন এটা দেখতে পারো? হোয়েন ক্যান ইউ সি ইট? হোয়েন ক্যান ইউ সি ইট? তুমি কখন এটা দেখতে পারো? বলতেছে তুমি কিভাবে দেখতে পারো? হাউ ক্যান ইউ সি? তুমি কিভাবে দেখতে পারো? তুমি কেন দেখতে পারো?
বা কেন দেখতে পারো না। হোয়াই ক্যান্ট ইউ, হোয়াই ক্যান্ট ইউ সি, তুমি কেন দেখতে পারো না। হয় দিয়ে শুধু নেগেটিভে বেশি প্রশ্ন আসে, অ্যাফার্মেটিভ আসে, আসে না তা না, কিন্তু একটু কম। ওকে, তাহলে এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। হট মানে কি, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়াই মানে কেন। ওকে, তাহলে তুমি কি খেতে পারো, ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো, হোয়াট ক্যান ইউ ইট, হোয়াট ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো, হোয়ার ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো, তুমি কখন খেতে পারো, হোয়েন ক্যান ইউ ইট, তুমি কখন খেতে পারো, তুমি কিভাবে খেতে পারো, হাউ ক্যান ইউ ইট, তুমি কিভাবে খেতে পারো, তুমি কেন খেতে পারো, হয় ক্যান ইউ ইট। ওকে, দেন তুমি কি দেখতে পারো, ক্যান ইউ সি, তুমি কি দেখতে পারো, হোয়াট ক্যান ইউ সি, তুমি কি খাওয়াতে পারো, ক্যান ইউ ফিড, তুমি কি খাওয়াতে পারো, হোয়াট ক্যান ইউ ফিড, হোয়াট ক্যান ইউ ফিড, তুমি কোথায় খাওয়াতে পারো, হোয়ার ক্যান ইউ ফিড, তুমি কখন খাওয়াতে পারো, হোয়েন ক্যান ইউ ফিড, তুমি কিভাবে খাওয়াতে পারো, হাউ ক্যান ইউ ফিড, তুমি কি হাঁটতে পারো, ক্যান ইউ ওয়াক, তুমি 4 মাইল হাঁটতে পারো, ক্যান ইউ ওয়াক 4 মাইল, তুমি কোথায় 4 মাইল হাঁটতে পারো, হোয়ার ক্যান ইউ ওয়াক 4 মাইল, তুমি কখন 4 মাইল হাঁটতে পারো, হোয়েন ক্যান ইউ ওয়াক 4 মাইল, তুমি কিভাবে 4 মাইল হাঁটতে পারো, হাউ ক্যান ইউ ওয়াক 4 মাইল, তুমি কি বলতে পারো, ক্যান ইউ টেল, ক্যান ইউ টেল, তুমি কি গল্প বলতে পারো, ক্যান ইউ টেল স্টোরি, তুমি কোথায় গল্প বলতে পারো, হোয়ার ক্যান ইউ টেল স্টোরি, তুমি কখন গল্প বলতে পারো, হোয়েন ক্যান ইউ টেল স্টোরি, তুমি কেন পারো না, হয় ক্যান্ট, হয় ক্যান্ট, তুমি কি পারো না, ক্যান্ট ইউ, ক্যান্ট ইউ, তুমি কি পারো না, তুমি কি খেতে পারো না, ক্যান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না, তুমি কি দেখতে পারো না, ক্যান্ট ইউ লুক, তুমি কি দেখতে পারো না, তুমি কি আসতে পারো না, ক্যান্ট ইউ কাম, ক্যান্ট ইউ কাম আমরা দেয়নি, বাইরে থেকে আনতেছি। আমরা কাম মানে সবাই জানি, কাম মানে কি আসা। ওকে, তুমি কি আসতে পারো, ক্যান টু কাম, তুমি কি আসতে পারো না, তুমি কি আসতে পারো না, ক্যান টু কাম, তুমি কি দেখতে পারো না, ক্যান টু সি, তুমি কি খাওয়াতে পারো না, ক্যান টু ফিড, তুমি কি হাঁটতে পারো না, ক্যান টু ওয়াক, তুমি কি বলতে পারো না, ক্যান টু টেল, ক্যান ইউ টেল, তুমি কি হাসতে পারো না, ক্যান ইউ লাভ, তুমি কেন হাসতে পারো না, হয় ক্যান ইউ লাভ, তুমি কেন খেতে পারো না, হয় ক্যান ইউ ইট, তুমি কেন দেখতে পারো না, হয় ক্যান ইউ লুক, তুমি কেন খাওয়াতে পারো না, হয় ক্যান ইউ ফিড, কেন হাঁটতে পারো না, হয় ক্যান ইউ ওয়াক, তুমি কেন আসতে পারো না, হয় ক্যান ইউ কাম, হয় ক্যান ইউ কাম, হয় ক্যান ইউ কাম, হয় ক্যান ইউ কাম। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকের জন্য এ পর্যন্ত। ছোট ছোট ক্লাস দিলে আমাদের এটা বুঝতে সহজ হবে। এখান থেকে আমরা যেটা করব, এই যে মডেল প্রথম যেটা আমরা শিখছিলাম, যে হট, ফায়ার এগুলা ছাড়া, ক্যান্ট ছাড়া, শুধু ক্যান দিয়ে শিখছি, ক্যান ইউ লুক, ঠিক ওই প্রথম দিকের অংশটাকে আমরা এভাবে আহ, কিছু সেন্টেন্স, 20টা হতে পারে, 10টা হতে পারে, না পারলে 5টা হতে পারে, অথবা যে পারবে তার জন্য এরকম 100টাও হতে পারে। বেশি বেশি সেন্টেন্স আমরা যত প্র্যাকটিস করব, তো তত বেশি ইংরেজি এভাবে দ্রুত শেখা আমাদের জন্য সহজ হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা জানি সবাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস ছাড়া কেউ কোনো কিছু অর্জন করতে পারে না। এই জন্য আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, নিজেরা খাতা কলম ধরে ওই যে অংশটা দেখে এভাবে নিজেরা খাতায় কিছু সেন্টেন্স তৈরি করলাম, এরপরে ক্যান্ট, শুধু ক্যান্ট দিয়ে সেন্টেন্স তৈরি করলাম, তারপরে হোয়াট, হোয়ার, হোয়েন, হুজ এগুলা দিয়ে এখান থেকে কিছু সেন্টেন্স তৈরি করলাম,
দেখা যাবে অনেক সেন্টেন্স এর মধ্যে লুকায় রয়েছে। এছাড়া আমরা যদি এই ভার্বটাকে চেঞ্জ করে দিই, যে এখানে আরো 7টা ভার্ব আছে, আরো 10টা ভার্ব আমরা নিয়ে আসবো, তাহলে এভাবে আরো অনেক সেন্টেন্স হবে। তো ইনশাল্লাহ এভাবে আমরা চেষ্টা করব। আর এভাবে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করি, যে অনেক ভাই দেখতেছে আসলে। তো সাবস্ক্রাইব যে করার ব্যাপারটা, সাবস্ক্রাইব যদি করে তো এভাবে পরবর্তীতে আমরা এই ভিডিও গুলো আবার কি তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছায় যাবে। আর এভাবে এই চ্যানেলটা আসলেই নতুন, আমাদের টিচিং যে এক্সপিরিয়েন্স, এটা কি বলবো, যে 2011 সাল থেকেই আর কি স্পিকিং এর প্র্যাকটিস, বাট এভাবে অনলাইনে আসলে আসলে নতুন। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা ইনশাল্লাহ এই চ্যানেলটাকে আরো অগ্রসর হওয়ার জন্য ইনশাল্লাহ কি আহ আগায় নিয়ে যাব। আর খুব শীঘ্রই আমাদের খুব শীঘ্রই বলতে ক্লাস ফাইভ এর জন্য আমরা একটা আম, যেহেতু আমাদের একটা কোচিং সেন্টার, ইউনিভার্সাল টিচিং সেন্টার, এটা একটা কোচিং সেন্টারই। আর এখানে ফ্রি একটা কোর্স চালু হতে যাচ্ছে, ক্লাস 5 এর পঞ্চম শ্রেণীর পরীক্ষার পরেই শুরু হবে ইনশাল্লাহ। তো এই ক্লাসটাও অবশ্য ভিডিও ডাইরেক্ট সরাসরি দেখা যাবে। ক্লাস বোর্ডে হবে, হোয়াইট বোর্ডে ক্লাস, ছোট ছোট বাচ্চারা শিখবে। তো ইনশাল্লাহ আমরা দোয়া করবো যেন চ্যানেলটা আরো আগে আগাইতে পারে, প্লাস আমাদের কোচিং সেন্টারও আগায় যায় ইনশাল্লাহ। উম, আর পারলে লাইক দিব, কমেন্ট করবো যে কিভাবে ক্লাস করলে ভালো হয়, এভাবে কমেন্টে ইনশাল্লাহ সাহায্য করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।